নমস্কার বন্ধুরা, তো ফাইনালি দেখতে পাচ্ছেন অসম সরকার যারা অনুপ্রবেশকারী তাদের যে ঘর রয়েছে তাদের সেই ঘরগুলোকে গুঁড়ি দিচ্ছে জিসিবি দিয়ে। কারণ এরা হচ্ছে অনুপ্রবেশকারী, এরা ঝুপড়ি বেঁধেছিল এতদিন ধরে আমাদের ভারতবর্ষের মতো প্রবেশ করে ভারতের চাল ডাল খাচ্ছিল। অসম সরকার কিন্তু আর মেনে নিচ্ছে না, কারণ বাংলাদেশে অনুপ্রবেশকারী আমাদের ভারতবর্ষের মতো থাকলে আমাদের ভারতের নাগরিকের সমস্যা হচ্ছে, ভারতের অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই ভারত সরকার অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা সরকার কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আসাম রাজ্যে কোনো ঘুষপেটিয়া থাকবে না, অর্থাৎ যারা লুকিয়ে এই ভারতবর্ষে এসছে অর্থাৎ আসামে প্রবেশ করছে তাদের কিন্তু একটাও ছাড় হবে না, এমনই হুঁশিয়ারি দিয়েছেন আসাম সরকার অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মা। তো ফাইনালি প্রথমে নোটিশ দিয়েছিল অসম সরকার, নোটিশ দেওয়া সত্ত্বেও এই সমস্ত অনুপ্রবেশকারী ঘর ছেলে পালিয়ে যায়নি বা ছেড়ে যায়নি। তো পরবর্তীকালে প্রশাসন এসে বুলডোজার চালিয়ে দেয়, দেখতে পাচ্ছেন সেই ভিডিও আপনাদের শেয়ার করছি। তো এই ভিডিও দেখার পরে অনেকের মনে কষ্ট হতে পারে, দুঃখ হতে পারে, কিন্তু দুঃখ হবার কিছু নেই, কারণ দেশের স্বার্থে সরকার যেটা করবে ভালোর জন্যই করবে। আর দেশের স্বার্থে আমাদের মতো সাধারণ নাগরিকরা সরকারকে সাপোর্ট করা প্রয়োজন। সো আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এমন ধরনের ঘটনা অনেক রয়েছে, যে সমস্ত বস্তিগুলিকে ছেড়ে চলে গেছে। আমার মনে হয় এই সমস্ত বস্তিগুলিকে গুঁড়ি দিলে আজকের দিনে রোহিঙ্গাদের আর খুঁজে পাওয়া যাবে না, রোহিঙ্গারা এসে পরবর্তীকালে ওই জায়গায় ঘর বাঁধতে পারবে না। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু অনেক রোহিঙ্গা রয়েছে, অনুপ্রবেশকারী রয়েছে। তো জানি না আমাদের পশ্চিমবঙ্গের অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের শাস্তি হবে কিনা, কিন্তু আসাম সরকার এবং উত্তরপ্রদেশ সরকার কিন্তু কঠোরভাবে দমন করছে অনুপ্রবেশকারীদেরকে। যাই হোক, আপনাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা।